দেখো না, আমাদের উঠোনে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। কত আইসক্রিম ধরেছে। এই সব আইসক্রিম এখন থেকে আমরা খাবো। বেলি, পাপ্পু, তোমরা কি আইসক্রিম খাচ্ছো? এটা খেতে কি অনেক মজা। আমার না আইসক্রিম খেতে খুব ইচ্ছে করে। তোমরা আমাকে একটু আইসক্রিম দেবে? দাও না, আমি না কোনোদিন আইসক্রিম খাইনি। আইসক্রিম খেতে ইচ্ছে করছে বললেই হলো। আমি তোকে কোনো আইসক্রিম দেব না। তুই তোর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে। এরপর সেখানে বেলি আর পাপ্পুর মা চলে আসে আর বলে, আরে বেলি আর পাপ্পু, সেই কখন থেকে তোদেরকে খুঁজছি, বাড়িতে কোথাও খুঁজেই পেলাম না। তোরা এখানে কি করছিস? আইসক্রিম নিয়ে এখানে এসে খাচ্ছিস? আর এই ছোট লোক কাঠুরের মেয়ে এখানে কি করছে? এইটা এই, তুই আমার ছেলে মেয়েদের সাথে কি করছিস রে? এক্ষুনি বাড়ি যা বলছি। মা দেখো না, এই টয়া কতক্ষণ ধরে আমার কাছে আইসক্রিম চাচ্ছে। আমি সেই কখন থেকে বলছি আইসক্রিম দেব না, তবুও এখানে এসে দাঁড়িয়ে আছি। টয়া, তোদের মতো ছোট লোকেরা খুবই লোভী হয়। ঠিকই আমার ছেলে মেয়েদের ভুলিয়ে ভালিয়ে আইসক্রিম খাওয়ার কায়দা করছিস। এখান থেকে চলে যা বলছি। বাঘিনী কাকিমা, তুমি আমাকে এভাবে কেন বলছো? তোমাদের তো অনেক টাকা, তোমরা তো আইসক্রিম কিনে খেতে পারো। আমরা তো আইসক্রিম কিনে খেতে পারি না, আমাদের তো অত টাকা নেই। এই জন্যই বেলির কাছে একটু আইসক্রিম চেয়েছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি এক্ষুনি, আর আসবো না বেলি আর পাপ্পুর সাথে খেলা করতে। এই কথা বলে টয়া মনটা খারাপ করে ওখান থেকে চলে যায়। বাবা, ও বাবা, আমাকে একটা আইসক্রিম কিনে দেবে? আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। জানো বাবা, বাড়ি ফেরার পথে আমি দেখলাম বেলি আর পাপ্পু না আইসক্রিম খাচ্ছে। ওদেরটা দেখে ওদের কাছে আমি একটু আইসক্রিম চাইলাম। ওদের মা আমাকে অনেক কিছু বলে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। টয়া, একটা আইসক্রিমের দাম অনেক টাকা, আর তোর বাবা যে ইনকাম করে সেই টাকা দিয়ে আমাদের সংসারটা চালাতেই আমরা হিমশিম খেয়ে যাই। তোকে আইসক্রিম কিনে কোথা থেকে দেবো রে মা? আর তুই কেন ওই বাঘিনীর ছেলে মেয়ের কাছে আইসক্রিম খেতে চেয়েছিস? গিন্নি, তুমি আমার মেয়েটাকে ওইভাবে কেন বলছো? টয়া, তুই কোনো চিন্তা করিস না মা, আমার তো ওইরকম কোনো রোজগার নেই। হাতে কিছু টাকা হলে আমি তোকে আইসক্রিম কিনে দেবো রে মা। ঠিক আছে বাবা, আমি আর কখনো আইসক্রিম খেতে চাইবো না। তোমার হাতে যখন টাকা হবে তখনই তুমি আমাকে আইসক্রিম কিনে দিও। তখনই তুমি আমাকে আইসক্রিম কিনে দিও। আমি আর কখনো তোমাকে কিনে দিতে বলবো না। টয়া, আমি পুকুর ঘাট থেকে পানি আনতে যাচ্ছি, তুই কিন্তু কোথাও যাবি না, কেমন? ঠিক আছে মা, যাও। আর আসার সময় আমার জন্য কিছু ফল টল নিয়ে এসো, কেমন? আরে, এই পুকুর ঘাটের সামনে এই বুড়িটা কি করছে? আবার এখানে তো দেখছি 1000 টাকার নোটও পড়ে রয়েছে। তাহলে কি এই টাকাটা বুড়িমার? বুড়িমা, এই বুড়িমা, এখানে কি করছেন আপনি? এই যে এখানে 1000 টাকার একটা নোট পড়ে রয়েছে, এই টাকাটা কি আপনার? আরে, বুড়িমা তো দেখছি কোনো কথাই বলছে না। আর এখানে তো বুড়িমা ছাড়া আর কেউ নেই, তাহলে টাকাগুলো কার হবে? বুড়িমা, এইদিকে তাকান, আপনি কথা বলছেন না কেন? আপনার টাকাটা তো নিয়ে নিন। শিয়ালিনী, আমি এখানে টাকাটা ফেলে তোমাকে পরীক্ষা করছিলাম। তোমার মনে সত্যিই কোনো লোভ নেই, তুমি অনেক ভালো, তাই আমি তোমাকে সততার পুরস্কার দিতে চাই। তুমি বলো তোমার কি প্রয়োজন, আমি তোমাকে সেইটা দিয়ে সাহায্য করব। আমি তোমার কাছে কিচ্ছুটি চাই না পরি, আমি যে এক হতভাগী মা।
আমার মেয়েটা যে আইসক্রিম খেতে চেয়েছে, আমি টাকার অভাবে ওকে আইসক্রিম কিনে দিতে পারিনি। তোমার যদি দেওয়ার থাকে তাহলে আমাকে একটা আইসক্রিমই দাও, আমি ওইটা নিয়ে আমার মেয়েটাকে দেব। শিয়ালিনী, তুমি আর কেঁদো না, এই নাও, এই গাছের চারাটি আমি তোমাকে দিয়ে দিলাম। এইটা বাড়িতে নিয়ে রোপণ করবে, আর কালকেই দেখতে পাবে এই গাছটাতে অনেক আইসক্রিম ধরবে। তুমি সত্যি বলছো পরি? তাহলে তো ভালোই হবে, আমি আমার মেয়েটাকে মন ভরে আইসক্রিম খাওয়াতে পারবো। এরপর শেফা শিয়ালিনী সেই আইসক্রিমের চারাটি তার বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে নিয়ে রোপণ করে দেয়। আরে গিন্নি, তুমি এখানে কি করছো? আর এই চারা গাছটা কোথায় পেলে তুমি? চারা গাছটা উঠোনে রোপণ করছো কেন? এরপর শেফা শিয়ালিনী মিচকি শিয়াল ও তার মেয়ে টয়াকে সবটা খুলে বলতে লাগে। মা, তুমি সত্যি বলছো এই গাছটা থেকে আইসক্রিম হবে? তাহলে তো অনেক মজা হবে। বাবা, দেখো না, আমাদের উঠোনে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে, কত আইসক্রিম ধরেছে। এই সব আইসক্রিম এখন থেকে আমরা খাবো। আমি প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো, তাই না? ওগো, এবার বুঝি আল্লাহ তাআলা আমাদের মুখ তুলে তাকিয়েছে গো। তোমাকে আর কাট কাটতে হবে না গো। এখন থেকে কিছু করে আইসক্রিম পেড়ে তুমি বাজারে নিয়ে বিক্রি করবে, তাহলে আমাদের সংসারটা খুব ভালো মতো কেটে যাবে গো। এরপর মিচকে শিয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেড়ে সেইগুলো নিয়ে বাজারে একটি ভ্যানে বিক্রি করতে থাকে। আর তাদের এই আইসক্রিম গাছের কথা গ্রামের অন্য পশুরাও জেনে যায়। ওগো, শুনেছো নাকি আমাদের বনের শেফা শিয়ালিনী নাকি একটি পরীর থেকে মায়াবী এক গাছ পেয়েছে গো? ওই গাছে আবার অনেক ধরনের আইসক্রিম হয় গো। তাই নাকি বউ? সত্যি নাকি? যদি সত্যি হয় তাহলে ওই পুকুর পাড়ে তুমিও যাবে, আর শেফা শিয়ালিনী যেভাবে চারা গাছটা নিয়ে এসেছে তুমিও ওইভাবেই নিয়ে আসবে। এরপর বাঘিনী শেফা শিয়ালিনী যে পুকুর ধারে পানি আনতে গিয়েছিল সেও সেখানে যায়। আরে, শুনেছিলাম শেফা শিয়ালিনী এইখানে 1000 টাকা পেয়েছে, কিন্তু এখানে তো দেখছি অনেকগুলো টাকা পড়ে আছে। নিশ্চয়ই বুড়িমার এইখানে এতগুলো টাকা না। আমি বাকি টাকাগুলো এইখানে লুকিয়ে রাখবো আর বুড়িমাকে 1000 টাকা দেব। বুড়িমা, আরে ও বুড়িমা, আপনি এখানে বসে আছেন? এই তো আপনার 1000 টাকার নোট এখানে আমি পড়া পেলাম। এই 1000 টাকা নিয়ে নিন আর আমাকে একটা জাদুর আইসক্রিমের গাছ দিয়ে দিন। বাঘিনী, তুমি অনেক লোভী। আমি তো এখানে 1000 টাকা রাখিনি, আমি তো এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম। তুমি এতটুকু টাকার লোভ সামলাতে পারোনি। তুমি এত ধনী একজনের বউ হয়েও সামান্য লোভ তুমি সামলাতে পারোনি। সামান্য একটা আইসক্রিমের গাছের জন্য তুমি এখানে চলে এসেছো, তাই তোমাকে তোমার লোভের জন্য শাস্তি পেতেই হবে। এই নাও, আমি তোমাকে জাদুকরি শক্তির মাধ্যমে গরিব করে দিচ্ছি। এখন থেকে তুমি সামান্য পশুর মতোই দরিদ্র। তোমার বাড়িতে রাজপ্রাসাদ, সন্তান, স্বামী সবকিছুই গরিব হয়ে গিয়েছে। পরি, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে এভাবে কোনো শাস্তি দিও না। আমি ভুল করেছি। আমি শেফা শিয়ালিনীর সামান্য একটা আইসক্রিম গাছের লোভে এত কিছু করেছি। আমি জীবনে আর কোনোদিনই লোভ করব না। তুমি আমাকে ছেড়ে দাও, আমার সমস্ত ধন সম্পদ ফিরিয়ে দাও। আমি এরকম ভুল আর জীবনেও করব না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।